ঈদ মানেই বড় পর্দায় শাকিব খানের দাপুটে উপস্থিতি। তবে এবারের ঈদ উল ফিতরে যেন চেনা সেই সমীকরণে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। বড় আয়োজন, ভিন্ন চরিত্র আর আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়েও প্রত্যাশার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে তার নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। ঈদের সিনেমার দৌড়ে শুরু থেকেই আলোচনায় ছিল প্রিন্স। পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত এই সিনেমাটি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগৎকে কেন্দ্র করে তৈরি। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় ব্যাপক আগ্রহ। বিশেষ করে শাকিব খানের গ্যাংস্টার রূপ দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করে। অ্যাকশন দৃশ্য, অন্ধকার পরিবেশ, আন্ডারওয়ার্ল্ডের সেটআপ এবং শাকিব খানের ভিন্ন রূপ। কিন্তু মুক্তির পর সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি সিনেমাটি। প্রেক্ষাগৃহে দর্শক টানতে কিছুটা পিছিয়ে পড়েছে। দর্শকরা মন্তব্য করেন, শাকিব খানের অভিনয় ভালো হলেও সিনেমার গল্প তেমন ভালো ছিল না। খুবই বাজে ছিল, একমাত্র শাকিব খানের অভিনয়টা ভালো ছিল। অনেকে আবার বলছেন সময় ও টাকা দুটোই অপচয় হয়েছে সিনেমা দেখে। এডিটরের দুবার ফাঁসি হওয়া উচিত, মানে এত বাজে এডিটিং। বিএমআর এর তথ্য মতে প্রিন্স সিনেমার প্রথম দিনে আয় 16.19 লাখ টাকা, দ্বিতীয় দিনে আয় 20.06 লাখ এবং তৃতীয় দিনে আয় 15.29 লাখ টাকা। সব মিলিয়ে 3 দিনে মোট আয় দাঁড়িয়েছে 51.54 লাখ টাকা। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমার জন্য এই আয়কে বেশ হতাশাজনক বলছেন বাজার বিশ্লেষকরা। সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময়ী কুণ্ডু। অ্যাকশন, রহস্য আর আন্ডারওয়ার্ল্ডের গল্প সব থাকলেও প্রিন্স শেষ পর্যন্ত দর্শকের মন জয় করতে পারবে কিনা সেই প্রশ্ন এখন সিনেমা প্রেমীদের মনে। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।